সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন নাগেটস। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চিকেন নাগেটস তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিকেনের মধ্যে কোনো প্রকার হাড় থাকা যাবে না, আর চিকেনটাকে একটু ছোট সাইজ করে কেটে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 পিস ব্রেড। এখানে আমি ব্রেডের সাইডের অংশগুলো ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সব শেষে দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি 2 পিস চিজ দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, একটা ডিম নিয়েছি কিছু ময়দা, আর সাথে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। এখন এই ব্লেন্ড করে রাখা চিকেনের মিশ্রণটা হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিব। এরপরে আমি দিয়ে দিব ডিমের মধ্যে কোট করে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো 3 স্টেপে এটাকে কোট করে নিতে হবে। তো প্রথমে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটু হাত দিয়ে নেড়ে সুন্দরভাবে কোট করে নেবেন এবং এক্সট্রা ময়দাটা আমি ঝরিয়ে নিচ্ছি। এরপরে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই চিকেন নাগেটস তৈরি করা কিন্তু খুবই সহজ, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায়। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। অনেকে অনেকভাবে এই চিকেন নাগেটসটা তৈরি করে, তবে আমি যেভাবে এই চিকেন নাগেটসটা তৈরি করি সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। যারা কখনো এই চিকেন নাগেটস তৈরি করেননি বা যাদের কাছে এই চিকেন নাগেটস খেতে খুবই ভালো লাগে, তারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো যাই হোক, একে একে সবগুলো চিকেন নাগেটস আমি কোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এই চিকেন নাগেটসগুলো আমি ভেজে নেব। এর জন্য একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এই চিকেন নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম আঁচে অনবরত নেড়ে এই চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। তো এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি যাতে সব দিক দিয়ে সমান একটা কালার হয়। তো যাই হোক, সবগুলো চিকেন নাগেটস আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো চিকেন নাগেটস ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই চিকেন নাগেটসগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর সুন্দর একটা কালারও হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।